Watch full episodes on Jio Hotstar. বাবা আমার সোনা বাবা ধরো ধরো আমায় তুই ধরছি ধরে ফেলেছি তোমায় আম চেষ্টা করো সোনা চেষ্টা করো সোনা সামলে সামলে চেষ্টা করো সোনা আরো চেষ্টা করো যে চেষ্টা করে সে কখনো হারে না শাবাশ এই না হলে আমার ছেলে দেখলে যে চেষ্টা করে সে হেরে যায় না আরে মতো তুমি করছো নাকি তুমি নিচে কি করছো? হ্যাঁ আরে নিচে আমি ঘুমাচ্ছিলাম আর তুমি আমার উপরে লাফাচ্ছিলে আরে আরে আমি স্বপ্ন দেখছিলাম সরি ভেরি সরি আরে স্বপ্ন দেখার হলে নিজের বিছানায় গিয়ে দেখো তুমি আমার উপর কেন লাফাচ্ছ সরি পাতলু ধরো 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 এসো 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 চলো আমাদের সাথে আরে কে তোমরা কি করছো ছেড়ে দাও বাবা কোথায় যাচ্ছ ছাড়ো আমাকে ছাড়ো মোটু বাবা ছেড়ে দাও আমার বাবাকে ছাড়ো আমাকে আরে আরে কি হয়ে গেছে তোমার আরে আমার পাটা কেন খাচ্ছ তোমার হয়েছেটা কি খিদে পেলে খাবার খাও পা কেন খাচ্ছ সরি সরি পাতলু ভেরি সরি কি হয়েছে মধু তোমার মনটা এত উদাস কেন জানি না পাতলু আজকাল রোজ আমার বাবা আমার স্বপ্নে আসেন উনি আমার স্বপ্নে ডাকেন তারপর কিছু এলিয়েন্স ওনাকে ধরে নিয়ে চলে যায় রোজ একই টাইপের স্বপ্ন দেখি আজকে আমার বাবার কথা অনেক বেশি মনে পড়ছে হ্যাঁ পাতলু মধু যখন তুমি অনেক ছোট ছিলে তখনই তোমার বাবা একদিন হঠাৎ উধাও হয়ে গেছিলেন কিন্তু এত বছর পরে ওনার স্বপ্ন তুমি কেন দেখতে পাচ্ছ সেটাই তো আমিও ভাবছি রোজ একই টাইপের স্বপ্ন কেন আসে এর পেছনে কোনো রহস্য তো নেই কাল সকালে ডক্টর ঝটকার কাছে গিয়ে জিজ্ঞেস করব কিন্তু তুমি সকাল অবধি জেগে থাকবে ঘুমিয়ে পড়ো না আরে আবার কি রকম কথা তোমার তো এটা বলা উচিত যে এখন শুয়ে পড়ো আর তুমি আমায় বলছো যে জেগে থাকো শুয়ে পড়তে বললে আবার ঘুমিয়ে স্বপ্ন দেখে হয় আমাকে কামড়াবে না হলে আমার উপর লাফাবে এই জন্য বলছিলাম জাগতে রহো এই নাও গরম গরম চা খেয়ে নাও ডক্টর ঝটকা তুমি চুপ করে আছো কেন ও আমার ভাই আমার বন্ধু মোটু আমারও কিছুদিন ধরে এরকমই মেসেজ আসছে ভাই যেখানে তোমার বাবা তোমার সাহায্যের জন্য তোমায় ডাকছে মেসেজ কিরকম মেসেজ এদিকে এসো এই দেখো
ও বন্ধুরা দেখো, আমি এই পিয়ানো এলিয়েন্সের সাথে কন্ট্যাক্ট করার জন্য বানিয়েছিলাম। একে বাজিয়ে কোড ওয়ার্ডস এলিয়েন অব্দি পাঠাতে পারি ভাই। এইটার ব্যাপারে এলিয়েন্সরা জেনে গেছে আর ওরা এটাকে কোড ওয়ার্ডস পাঠাচ্ছে বন্ধুরা। এই দেখো ভাই দেখো, আবার ওদের মেসেজ আসছে। এই সুরটা শুনো না ভাই, ওদিকে মনিটরে দেখো, ওখানে এই সুরের কোড ডিকোড হয়ে টাইপ হয়ে যাচ্ছে ভাই। এর মানে দাঁড়াচ্ছে যে মোটুর বাবা বেঁচে আছেন আর প্ল্যানেট এক্সারে কোনো বিপদের মধ্যে আছেন। উনি বাবা, এটা চমৎকার হয়ে গেল গো। কিন্তু উনি এত বছর ছিলেন কোথায় আর করছিলেন বাকি? আরে এটা কেউ জানতো না। মোটুর বাবা একজন খুব বড় সায়েন্টিস্ট ছিলেন আর উনি এলিয়েন্সদের উপর রিসার্চ করছিলেন। উনি সমস্ত এলিয়েন্স আর পৃথিবীবাসীদের মধ্যে বন্ধুত্ব করাতে চাইছিলেন। আর তারপর একদিন উনি হঠাৎ উধাও হয়ে যান। হয়তো প্ল্যানেট এক্সারের এলিয়েন্সরা ওনাকে ধরে নিয়ে গেছিল। বাবা তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে চাই। বাবা গো! আরে মোটু, এটা কম্পিউটার, তোমার বাবা না গো। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। আমি আমার বাবার সাথে দেখা করব। বাবা গো! আরে উঠো আমার ভাই, আমার বন্ধু। তোমার বাবার সাথে দেখা করতে হলে আমাদের প্ল্যানেট এক্সার যেতে হবে ভাই। ওই হচ্ছে প্ল্যানেট এক্সার। বাবা, আমি আসছি। বাবা, কোথায় আছো? কোথায় আছো বাবা? আমি তোমাকে দেখতে কেন পাচ্ছি না? মোটু, এগুলো স্যাটেলাইট ইমেজ। শান্ত হয়ে যাও, শান্ত রাখো। তুমি ওনার সাথে নিশ্চয়ই দেখা করবে। এই প্ল্যানেট এক্সার যেখানেই থাকুক, আমরা তোমার বাবাকে ওখান থেকে নিয়ে আসবো। একটা কোল্ড ড্রিঙ্কস দাও। ওকে, বাই। সারা জীবন ধরে আবর্জনাই বেঁচে যাও, এটাই এখন তোমার জীবন হয়ে গেছে। ওফো, এরকম ভাবে কতদিন থাকবে? নিজেদের ভবিষ্যতের কথাটা ভাবো। কিন্তু আমরা কি করতে পারি? জাগ আমাদের তো নিচে ফেলে দিয়েছে, ওপরে তো আমরা যেতে পারি না। ওদের ফেলা কাচরা খাওয়া ছাড়া আমাদের আর কি উপায় আছে বলো না তোমরা? এই, এদের জ্যাম তো খুব সুন্দর খেতে, খাবে তোমরা? ওই জ্যাম তুমি খেয়ে নাও। হ্যাঁ, মনে হচ্ছে তোমরা ওই দিনগুলো ভুলে গেছো যখন আমরাও টাওয়ারে থাকতাম আর আমরা স্বাধীন ছিলাম। হ্যাঁ, কি দিন ছিল। আমাদের সব কিছু মনে আছে, কিন্তু আমরা কি করব বলো না? নাও খাও, আজকের লট খুবই খেতে সুন্দর, খেয়ে নাও। এই জমি, আমাদের খুব তাড়াতাড়ি জারের শাসন শেষ করার উপায় খুঁজতে হবে। আকসার বাজারকে স্বাগত। গ্যালাক্সির ভ্রমণ কেমন ছিল?
মোহন সিনহার সাথে দেখা করাও। কেমন আছো মোহন সিনহা? আমার বন্ধু, আমার ভাই, কেমন আছো? একবার আমার চোখে আটকানো জিনিসটা খুলে দাও, তারপর বলছি কেমন আছি। তুমি তো জানো যে আমি মিথ্যে কথা বলি না। মিথ্যে বললে পাপ লাগে, আর পাপ থেকে দূরে থাকো। তাই জন্যে কথা দিচ্ছি, তোমায় খুলে দেব, নিশ্চয়ই খুলে দেব। কিন্তু প্রথমে তোমাকে আমায় একটা জিনিস শেখাতে হবে, যে তুমি নিজের মাইন্ড কন্ট্রোল মেশিন দিয়ে নিজের চোখ আর নিজের ব্রেন কি করে কানেক্ট করো। কি সুন্দর! এখানে তো সবকিছুই আকাশে হচ্ছে, তাহলে মাটিতে কে থাকে? ও আমি এর ব্যাপারে পড়েছি বন্ধু। এখানকার রুলার হলো যার নামে একজন হৃদয়হীন মারাত্মক এলিয়েন। যারা তার বিরুদ্ধে কথা বলে তাকে নিচে মাটিতে ফেলে দেওয়া হয়, আর এমন লেজার নেটের ফ্লোরের মতো বানিয়ে দিয়েছে যাতে কেউ ওপরে আর না আসতে পারে ভাই। তাহলে আমরা স্পেসশিপ কোথায় ল্যান্ড করবো? স্পেসশিপ হাওয়াতে থাকবে ভাই, আমরা নিচে যাব। আমি পুরো প্রস্তুতি নিয়ে এসেছি ভাই, চলো। পর্দার জবাব নেই, ফ্লাইং কারও নিয়ে এসেছো, এবার আসবে মজা। এই দৃশ্য দেখতে গো। হ্যাঁ, এ কি? হ্যালো হ্যালো, অল সিকিউরিটি, দিস ইজ X001 হিয়ার। রেড অ্যালার্ট, রেড অ্যালার্ট। কোনো অজ্ঞাত গাড়ি আমাদের শহরে ঢুকে পড়েছে, তাতে 5টা লোক বসে আছে। সি দেম অন ইউর মনিটরস, ক্যাচ দেম, ক্যাচ দেম। হ্যালো সিকিউরিটি 1, দিস ইজ X75। ওই গাড়িটা আমাদের সামনে আছে আর আমি ওটাকে ধরতে যাচ্ছি। ওটা জোন 5 থেকে জোন 7 এর দিকে যাচ্ছে। জোন 7 অ্যালার্ট, জোন 7 অ্যালার্ট। হ্যালো, আমি রেডি। X101 থেকে বলছি, আমি রেডি। না ভাইরা, কন্যা যাত্রীরা এসে গেছে স্বাগত জানাতে। হ্যাঁ, কন্যা যাত্রী? আরে ভাই, এখানে কার বিয়ে হচ্ছে? কোথায় কন্যা যাত্রী? আরে মোটো পেছনে দেখো, পেছনে ওই পুলিশের লোক আসছে আমাদের ধরতে। আরে পুলিশ তো দূরের কথা, আজ তো আর্মিও আমাকে ধরতে পারবে না। বর্দা দাও, আমাকে ড্রাইভ করতে দাও। পাতলু, তুমি সামনে এসো। হ্যাঁ?
শুকনো পাপড়ি দিব্যি গো মোটু। থেমে যাও, থেমে যাও, নাহলে আমি তোমার গাড়িকে ব্লাস্ট করে দেবো। থেমে যাও। সিঙ্গামা আর সিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল। এই মোটো, তুমি গাড়ি চালাও, আমি একে দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। মামুনি বাঁচাও, আমরা চারিদিক থেকে ঘেরা হয়ে গেছি গো। মামুনি, চুপ করো, চুপ করো। এবার দেখা যাক না কার মধ্যে আছে কতটা দম। মোটু আমার ভাই, আমার বন্ধু কি করছো নাকি? ইঞ্জিন বন্ধ করলে কার নিচে পড়ে যাবে যে ভাই। মনে হচ্ছে আবার কেউ জারের বিরুদ্ধে কথা বলেছে। ওই দেখো, সিকিউরিটি ওদের পেছনে ধাওয়া করছে। সত্যি যদি আমরা নেটের দড়িটা খুলতে পারতাম ওর জন্য। যেদিন আমরা এই নেটের দড়ি খুলতে সফল হয়ে যাব, ওই দিন আমরা আবার ওখানে গিয়ে নিজেদের লড়াই শুরু করব। মোটু আমার বন্ধু, আমার ভাই, আমরা যদি লেজার দড়িগুলো টাচ করি তাহলে আমরা সব জ্বলে যাব ভাই। আমরা সবাই বেঁচে গেলাম। ওয়েলকাম।
তুমি কে গো আর আমাদের সাহায্য তুমি কেন করলে? আসলে আমি তোমার বাবাকে চিনি আর আমি তোমাকে ডাকার জন্য বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাতাম। আমি খুশি যে তোমরা চলে এসেছো। তুমি মোটু তাই না? হ্যাঁ গো, আমি মোটু। একদম বাবার মতো দেখতে তোমাকে। এ আমার বন্ধু পাতলু, আর ইনি ডক্টর ঝটকা, ইন্সপেক্টর চিঙ্গাম, আর ইনি হচ্ছেন ঘসিদারাম। হ্যালো। এই ব্যাপারটা তো বোঝা গেল যে আপনি মোটুকে ডাকার জন্য বারবার মেসেজ পাঠাতেন, কিন্তু মোটুর স্বপ্নে ওর বাবা কি করে আসতেন? ওনার এই শক্তিটা আছে যে উনি যে করার স্বপ্নে ঢুকতে পারেন, কারো চোখের দিকে তাকিয়ে তার মাইন্ড রিডও করতে পারেন আর তাকে কন্ট্রোলও করতে পারেন। এই শক্তিটাই ছিনিয়ে নেবার জন্য স্যার ওনাকে বন্দি করে রেখেছেন। কিন্তু ভাই, এত বছর বাদে ওনার মোটুর কথা কি করে মনে পড়লো? হ্যাঁ, তখন তুমি ছোট ছিলে, অনেক ছোট। এত বছর ধরে তোমাকে জারের হাত থেকে বাঁচানোর জন্য উনি তোমার সাথে কন্ট্যাক্ট করেনি। এখন ওনার বয়স হয়েছে আর সহ্য শক্তিও কমে গেছে, আর তুমি এখন বড় হয়ে গেছো। উনি বিশ্বাস করেন যে তুমি ওনাকে এখান থেকে মুক্ত করবে। আমাকে শীঘ্রই নিয়ে চলো, আমাকে আমার বাবার কাছে শীঘ্রই নিয়ে চলো, আমি ওনাকে এখান থেকে নিয়ে যাব। এত তাড়াহুড়ো করো না, জার শুধু ভয়ানকই নয়, খুব চালাকও। আমাদের খুব সতর্কভাবে কাজ করতে হবে। আচ্ছা, তোমাদের কি খিদে পেয়েছে? তাহলে কিছু খেয়ে নাও, তারপর আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.